নাই তো নাই, কিছুই নাই, সূর্য ভেঙে পড়ে গেছে, চাঁদ টুকরো টুকরো হয়ে গেছে, তাদের হায়াত শেষ হয়ে গেছে, তারাও মাটিতে মিশে কোন দিকে ধূলিসাৎ হয়ে গেছে। এবার বিশ্ব ভূমণ্ডল যেটা কিয়ামতের মাঠ আল্লাহ বানাবে, এটা কালো অন্ধকার হয়ে থাকবে। আই বাপ ভাই ভাই, বাপ বেটা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান আদি, ছেলে ফেলে, যে একটা আত্মীয়তার প্রেমের টান, এই টানটা কিয়ামতের মাঠে থাকবে না। জিরো জিরো জিরো, সব নিজের নিজের হয়ে যাবে। এর ধাগাটা, সুতাটা, নোটটা খুলে নিলে পাতাগুলি যেমন হয়ে যায়, ওই রকম কিয়ামতের মাঠে সবাই নাফসি 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 নাফসি। তফসিরের মধ্যে এসেছে, এমন মা আছে তাকে 5টা ছেলেকে প্রসব দিতে গিয়ে 5 বার মওতের সঙ্গে মোকাবেলা করতে হয়েছে। এই রকম মাও বলে দেবে, আমার কোনো সন্তানই নাই, আমি একা। তাহলে শুনেলেন, এগুলো তো হলো সাধারণ মানুষের কথা। একজন জালিল কাদার নবী, খুব দামি নবী, যে নবীর উপর আমরা দরুদ পড়ি, সেই নবীটা হলো হযরতে ইব্রাহিম। এই ইব্রাহিমের মতো নবীটা সেদিন কি করবে, সেটা আপনি নন, আমি নয়, কোন মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, মাওলানা, মুফতি, মুহাদ্দিস নয়, একজন সাধারণ মানুষ নয়, বরং নবী। শুধু নবী নয়, তাই হলেন খালিল। খালিল মানে দোস্ত, বন্ধু, খালিলুল্লাহ। ইব্রাহিম খালিলুল্লাহ, তিনি হলেন আল্লাহর বন্ধু। এই রকম নবীটা হাঁটু দুটিকে মাটিতে গেড়ে দিয়ে, পাছাটাকে গোড়ালির উপরে রেখে, হাত দুটিকে এমনি করে চিৎকার মেরে বলবে, আল্লাহ, আমি ইব্রাহিম তোমার নবী, আমার ইমানের জজ্বা এত বেশি, আমি আগুন থেকে ফিরে এসেছি। সেই নবী বলছি, আমি আমার বিবির জন্য বলিনি, আমার ছেলের জন্য বলিনি, আমার আত্মীয়র জন্য বলিনি, আমি আমার জন্য বলছি। আল্লাহ, তুমি আমাকে ওই আযাব থেকে বাঁচাও, তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। মাবুদ রে, নিজের বুকে নিজে মারবে। আপনি আমি কোথায় থাকবো এটা ভেবেলেন? শুধু একটাই শব্দ পাওয়া যাবে কিয়ামতের মাঠে ব্যতিক্রম, সেটা আখিরি নবী বলবেন, উম্মতি ইয়া উম্মতি, উম্মত রে, কেমন করে পার পাবি রে। এছাড়া বাকি সবাই নফসি 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 বলবেন। এমন একটা ব্যক্তি পাওয়া যাবে না আর একজনের চিন্তা সে করবে। এটা কে বলেছেন, কে বলেছেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন। আমি যদি বুঝাতে ভুল করছি, এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আল্লাহর কসম সত্য, এটা ঘটবে, 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 এটা ঘটবে। এখানে বিকল্প বাঁচার কোনো রাস্তা নাই। সেদিন আমাদেরকে সকলকে হাজিরি দিতে হবে। জি ভাই, আমি বুঝাতে পারছি না, এর জন্য আমি আপনাদের কাছে হাত পা ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি যে কোরআনের অরিজিনালটা দিতে পারছি না। আমি দুর্বল, আমার ব্রেন দুর্বল, আমার জ্ঞান দুর্বল, আমার হুঁশ দুর্বল, এর জন্য আমি দিতে পারছি না। কিন্তু আল্লাহর কসম, এই ঘটনা ঘটবে, এই ঘটনা ঘটবে, এই ঘটনা ঘটবে, এই ঘটনা ঘটবে। যত হাসবেন হেসেলেন, এ ঘটনা ঘটবেই। জি ভাই, হ্যাঁ, আল্লাহ কি বলছেন সেই দিনের জন্য? ওয়াশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা। বিশ্ব নবী বলছেন, as-সালাতু নূরুন ওয়াল কালামু বুরহানুন। সমস্যা সমাধানের কথা বলছি বন্ধুরে। বিশ্ব নবী বলছেন, as-সালাতু নূরুন। সে আন্ধারে আলো নিবি কি তুই বল? মরার পরে থেকে তোর আন্ধার শুরু হবে। কবরে আন্ধার, হাসরে আন্ধার, জাহান্নাম আন্ধার। কবর অন্ধকার, হাসর অন্ধকার, জাহান্নাম অন্ধকার। আলো নিবি তা বল। পৃথিবীতে একটা ফ্যাক্টরি আছে, যে ফ্যাক্টরিতে আলো পাওয়া যায়, যে আলোটা সঙ্গে যদি নিতে পারেন, কবরে আলো, হাসরে আলো
আর আপনি জান্নাতে গিয়ে আলো, সে আলোটা কিনে নেন, পয়সা লাগবে না। আপনাদের গ্রামেও একটা দোকান আছে যেখানে আমি শুয়েছিলাম, তার নাম হচ্ছে মসজিদ। বিশ্বনবী বলছেন আসসালাতু নূরুন, নামাজ হলো তোমার জ্যোতি। তুমি যত নামাজ পড়বে তোমার জ্যোতির প্রখরতা তত বাড়তে থাকবে। উম্মতেরে খবরদার নামাজ ছাড়িস না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া আশাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, সেই দিন কিয়ামতের মাঠটা আলোয় আলোকিত হবে। কার নূরে হবে? তার রবের নূরে হবে। আল্লাহর যে জ্যোতি আছে, আল্লাহর যে নূর আছে, ওই নূরে আলোকিত হবে কিয়ামত। কিন্তু চন্দ্র সূর্য থাকবে না। তাহলে ওই নূরে যখন হবে তখন বেঈমানরা পাবে না, ইমানদাররা পাবে। বেঈমানরা পাবে না, ইমানদাররা পাবে। বেনামাজিরা পাবে না, ইমানদাররা পাবে। বেঈমানরা পাবে না, ইমানদাররা পাবে। ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, আল্লাহর রবের, আল্লাহর নূরের, রবের নূরের আলোতে আলোকিত হবে কিয়ামতের ময়দান। নূরে ঝকমক করবে। আল্লাহ বলবেন ওই আলোতে জ্যোতি যখন আসবে, ওই দিকে একটা কথা বলে রেখেছি, একটা হুঙ্কার এক জায়গায় জমা করবে, আবার একটা হুঙ্কার মারবে, জমা ফেটে যাবে। কেমন ভাবে ফাটবে উদাহরণটা দিই। মা বোনেরা আপনাদের দিকে এখন তো আর ওই সব মেশিন হয়ে গেছে, মুড়ি বা ভুট্টা ওই গরম খোলাতে দিয়ে যখন ওই ভুট্টাটা দেয় তো আস্তে আস্তে গরম হয়, তখন এমনি করে ওকে লকড়ি দিয়ে নাড়তে দুম করে একটা শব্দ উঠবে, আর খোলার বাইরে থেকে ছিটকে পড়বে। এরকম ঘটনা হয় কি হয় না? একটা দুটা ছিটকে পড়ে। তো সূরা ইয়াসিনে আছে আল্লাহ একটা এমন হুঙ্কার মারবে, ওই হুঙ্কারে ইমানদাররা ওখানে গোছে থেকে যাবে, আর বেঈমানগুলো দুম করে যে একদম এক সাইডে পড়বে। সূরা ইয়াসিনে আছে। এটা হাসির কথা বলিনি যে আপনাকে হাসতে হবে, বরং আফসোস করতে হবে যে ওই বাইরে ছিটকিয়ে যাওয়ার দলে যেন আমার নামটা না আসে। সূরা ইয়াসিন আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। বেঈমানেরা ইমানদারদের ভিতর থেকে এক্ষুনি তুই পৃথক হয়ে যা। হুকুমটা কার? আমি যদি বলি তুই এখান থেকে উঠে বেরিয়ে যা, যেতেও পারেন না পারেন, মানতেও পারেন না পারেন, আমার ক্ষমতা নাই। কিন্তু ওটা এমন একজনের হুকুম, ওর হুকুমটাই যথেষ্ট। ও বলে দেবে তো আপনি ছিটকে গিয়ে বাইরে পড়বেন। এটা ভাববেন না যে কোনো নবী, কোনো পরেজগার দিনদার জান্নাতীর চাদরের ভিতরে লুকিয়ে যাব, তাকে জড়িয়ে ধরে থেকে যাব। এটা কোনো দিন হবে না। ছিটকে বাইরে চলে যাবে। আমার আল্লাহ বলছেন ও উদিয়াল কিতাব ও যে বিন নবিয়িনা ওয়াশ শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। জি ভাই, সীতেশনগরের লোক, এবার জালসা ছাড়ার টাইম হয়েছে, কারণ 1-2 করে এবার উঠছে। জি, এবার ময়দান খালি হবে। এই আয়াতটা শুনেন। আর একটা আয়াত বলবো, খুব চমক আয়াত। আয়াতটা আমি পড়েছি, পরে রেখে দিয়েছি, সূরা হাদীদের আয়াতটা। আল্লাহ কি বলবেন? হাসরবাসী, তোদের আমলনামা আমি রেডি করে নিয়েছি, আয় নিজের আমলনামাটা আমার কাছে নিয়ে যা।
আর যার যেমন আমল সে সেরকম রাস্তা ধরেলে ডান দিকে চলে যা, বাম দিকে চলে যা, জান্নাতে চলে যা, জাহান্নামে চলে যা। ওয়া উজিয়াল কিতাব, আমি তোদের জন্য আমার রিজাল রেডি করেছি। ওজি আবিন নবীন, তোরা যখন আমলনামা নিতে আসবি রে, সঙ্গে দুটি জিনিস আনবি, সঙ্গে নবীকে আনবি, তুই যে নবীর উম্মত ওই নবীকে সঙ্গে করে নিয়ে আসবি। ওয়াশুহাদায়ে, আর পৃথিবীতে তুই আমল করেছিলি সে আমলগুলোকে কে কোথা করেছিলি তার সাক্ষীটা নিয়ে আসবি। এবার বলেন, আপনি আপনার নবীর কাছে যাবেন, বলবেন নবীজি গো চলেন যেতে হবে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহর নবী তিনার দায়িত্ব আছে কিয়ামতের মাঠে হাজে কাউসারের পানি পান করাবেন। একটা বিরাট বড় চৌকান্না চৌবাচ্চা, গোটা হাজে হাউসটাকে, গোটা চৌবাচ্চাটাকে সিকিউরিটি ফেরেস্তা দিয়ে ঘেরা থাকবে। আপনার আমার ক্ষমতা নাই, আল্লাহর হুকুম তো নাই, আর ক্ষমতাও নাই যে সাইড থেকে পানি পান করেলি। এক জায়গাতেই কাউন্টিং হবে। বিশ্বনবী একটা পেয়ালা নাই। হাদিসের মধ্যে এসেছে, আকাশে যেমন তারা অসংখ্য জুলজুল 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 করে জ্বলছে, হাউজে কাউসারে পানির ওপরে কোটি কোটি পেয়ালাগুলো জুলজুল জুলজুল করে ধরছে। বিশ্বনবী একটা করে ধরবেন, একটা করে উম্মতকে দেবেন, উম্মত রে পান করো। কিন্তু যখন উম্মত যাবে, আপনি যাবেন পান করবেন, আমি যাব পান করব, সে যাবে পান করবে, তার উম্মতকে সে তো পানি পান করাবে হাজে কাউসারে। ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ তাকে কাউসারের দায়িত্বটা সেদিন কিয়ামতের মাঠে দিয়েছেন। কিন্তু বন্ধুরে, যদি কোনো বেঈমান, যদি কোনো বেঈমান যার শরীরে তার নবীর কোনো চিহ্ন নাই, নবীকে সে আনতে পারেনি, না পোশাকেতে, না চেহারাতে, না সলাতে, না রোজাতে, না সমেতে, না খাওয়াতে, না উঠাতে, না বসাতে, তার কাছে রসুল ছিল না, রসুলের চেহারা ছিল না, রসুলকে সঙ্গে নিতে পারেনি, ওই লোকটা যখন পানি খেতে যাবে তখন ওখানে জাহান্নামের ফেরেশতা দুই দিকে দাঁড়িয়ে থাকবে। আর এরকম কলাক্সিবেল গেটের মধ্যে একটা পর্দা এসে লেগে যাবে, আর বিশ্ব নবী বলবেন সোহকান সোহকান লিমান গায়্যারা মিন দীনি, সোহকান সোহকান লিমান বাদদালা মিন দীনি। হাদিসটা একবার নয়, দুবার নয়, মুসলিম শরীফে তিনবার এসেছে। এত কড়া করে নবীজি বলবেন, গরম মঙ্গ রাগ চোখ নিয়ে বলবেন, সোহকান সোহকান দূর হয়ে যা, দূর হয়ে যা, লিমান গায়্যারা মিন দীনি লিমান বাদদালা মিন দীনি। তুই আমার দ্বীনকে পরিবর্তন করেছিলি, আমার দ্বীনকে তুই উল্টিয়ে দিয়েছিলি। একবার তাকিয়ে দেখ, চল তুই আর আমি ড্রেসিং টেবিলের সামনে যাই, আমার চেহারার সাথে তোর চেহারার মেল হয় না, আমার চুলের সাথে তোর চুল মেল হয় না, আমার খাওয়া পান করাতে তোর মেল হচ্ছে না। শুধু তাই নয়, আমি বলিনি কোথাও আপনারা এতগুলি লোক আছেন, সাক্ষী দেন, একবার সাক্ষী দেন। আমি একবার সাক্ষী চাইছি যে কোনো মৌলবি, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো জালসাই বক্তা বলেছে, কিংবা ইমাম বলেছে, মুয়াজ্জিন বলেছে, হাজি বলেছে, গাজী বলেছে, খুতবাই বলেছে, কোথাও শুনেছেন কি শুধু জুমার নামাজ পড়লে তার নামাজি হয়ে যাবে? বরং এটা বলা হয়েছে, শুধু জুমা পড়নেওয়ালা নামাজি নয়, নামাজি নয়, নামাজি নয়, নামাজি নয়, বেনামাজি, 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 ওরা বেশি গুনাহ পাবে, বেশি গুনাহ পাবে। তার তাফসীর হচ্ছে এটাই। আল্লাহ বলবে যে আমি দিনে 5 ওয়াক্ত নামাজ রেডি করেছি, আর তুই সপ্তাহে 1 ওয়াক্ত করেছিস, মানে আমার বিরুদ্ধে আইন তৈরি করেছিস। কে বলেছে বল, কে বলেছে বল, কে বলেছে বল। কিন্তু এরা এই আইনের উপরেই বরকরার থেকে গেছে। আল্লাহ রাসূল তখন বলবে, কে বলেছিল তোকে বল, কে বলেছিল বল, কে বলেছিল বল। আমি বলেছি না, আমার কোন আলেম বলেছে, না কোন মুহাদ্দিস বলেছে, না মুফাসসির বলেছে, বলে কেউ বলেনি। সোহকান সোহকান পানি পাবি না, তুই চলে যা। এইরকম এসে কলাক্সিবেল গেটের মতো পর্দাটা লেগে যাবে। এখন যদি ধৃষ্টতা করতে চায়, রসুলকে যদি জড়িয়ে ধরে জোর করে পানি নিতে চায়, এরকম যদি কিছু করে, এর জন্য দুই দিকে সিকিউরিটি ফেরেশতা থাকবে। আর যখনই বেয়াদব একটু বাড়াবাড়ি করতে যাবে, গর্দন চেপে এরকম
এবং ফেরেশতাকে ধরে টানতে টানতে থাপ্পড় মারতে মারতে জাহান্নামের দিকে আগিয়ে নিয়ে চলে যাবে। বদমাশ, পৃথিবীতে যেমন তাই করেছিস বলে আজকের দিনে বদমাইশি শুরু করে দিয়েছিস। যে কেন্দ্রে যে নিজের রাজ্যই ফেল করে গেল, রসুলের কাছে যে ফেল করে গেল, সে আর কেন্দ্রে যে কি করবে? আল্লাহর কাছে কি সাক্ষী পৌঁছাবে? কোন জিনিসটা নিয়ে যে দাঁড়াবে? কিন্তু যারা ইমানদার হবে তারা সরাসরি পানি পান করার পর আল্লাহকে এগিয়ে বলবে, আল্লাহ আমার আমল নামাটা দেন। যখনই আমল নামা চাইবে আল্লাহ বলবে, কই তোমার সঙ্গে নবী কই? ও তখন উত্তরে বলবে, ও দয়াল মাবুদ গো, আপনি তো বলেছেন, ও দয়াল মাবুদ গো, আপনার নজর হচ্ছে কুদরতের নজর, আপনি তাকিয়ে দেখেন আমার সঙ্গে আপনার নবী আছে না নাই, আমি কি আপনার সঙ্গে আমার নবীকে আনতে পেরেছি কি নাই। এই যে আমি পানিটা পান করছি, একবারও তো বাঁ হাতে পান করতে পারলাম না, বারবার ডান হাতে পান করছি, এটাই হচ্ছে আমার প্রতিচ্ছন্ন, আমি আমার নবীকে সঙ্গে রেখেছি। মা বোনেরা বলবে, নবীজি যেমন করে বলেছিলেন তেমনি মনে পর্দা ছিলাম, তেমনি করে খাওয়া করেছি, পান করেছি, ছেলে মানুষ করেছি, নবীজি যা যা বলেছে নবীজির কথা শুনেছি। আল্লাহ আপনি আমার দিকে তাকিয়ে দেখেন, আপনার নবীকে সঙ্গে এনেছি। আল্লাহ বলবে, এবার বলো তোমার সাক্ষী কয়? তখন বান্দা বলবে, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ আপনি তো কোরআনে বলেছেন সাক্ষী আমার এই উজুর জায়গাগুলো নূরে ঝকমক করছে, আর আমার এই জায়গাটা ঘাটা পড়ে গেছে, আমার হাঁটুগুলো বকরির মতো হয়ে গেছে, এগুলোই হলো আমার আমলের সাক্ষী। ও দয়াল মাবুদ গো, আমার মাবুদ হাসবেন আর ওকে জান্নাতের আমল নামা দেবেন, এরই নাম কিয়ামত। ওখানে আল্লাহর নূরে আলোকিত হবে। কিছু লোক তারপরও অন্ধকারে ঘুরে ঘুরে করবে। জি ভাই, ছটফট করিয়েন না, একদম ছটফট করবেন না। আল্লাহর হস্তে আর দু একটা আয়াতের তর্জমা করি, আপনারা আমার জন্য দোয়া করেন। আমি অনেক অসুস্থ, শুধু অসুস্থ নয়, আমি এসে কমিটিকে বলছিলাম যে আমাকে 9টা থেকে 11টা দিলেই ভালো হয়, কিংবা খাটলি 12টা। ডাক্তারে বলছে আপনি রাত জাগেন না, আর আমার রাত জাগাটাই হচ্ছে কাজ। বলেন কি করি? বাড়িতে সবাই আমার উপরে নারাজ, সবাই যার জালসা করতে হবে। আল্লাহ কতদিন করে? তো ঘটনাটা হচ্ছে এ কিয়ামত হবেই। এরপরে সূরা হাদিদে যাব, কিন্তু দেখেন ওই কঠিন কিয়ামতের দিনে মানুষ বিভিন্ন রূপে জাহান্নামে যাবে। আজকে আমি জাহান্নামের কথাও বলবো না, কবরের কথাও বলবো না, খালি কিয়ামতের কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। সকলে একবার ইস্তেগফার পড়ি সবাই। হাদিস কোরআনে আছে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইখজিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযিনা আমানু মা'আ নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামতের মাঠে হাতে নূর পাবেন। সবাই আমার সঙ্গে আস্তে আস্তে ইস্তেগফার পড়ি, সবাই তওবা করি। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে যেন হেফাজত করেন কিয়ামতের আযাব থেকে। সবাই বলি আস্তাগফিরুল্লাহাল্লাযী, আস্তাগফিরুল্লাহ হাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আরেকবার বলছি, আস্তাগফিরুল্লাহ হাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আরেকবার বলেন, জোরে বলেন, 3 বার হোক। আস্তাগফিরুল্লাহ হাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। এটা মজার সংবাদ দিই, পৃথিবীর কেউ বলতে পারবে না যে আপনার জীবনের গুনাহ মাফ হলো না। সমস্ত সাগিরা কাবিরা সব গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু শর্ত হচ্ছে একটাই, যে ওই তওবা করার সময় যদি প্রতিজ্ঞা থাকে যে আর আমি জ্ঞানবশত গুনাহ করব না, বাস। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এখানে যতগুলি লোক আছেন,
কেউ যদি এই তওবা করার সময় নিয়ত করেছেন জ্ঞানবশত আর নামাজ রোজা কিচ্ছু ছাড়বো না, গুনাহ করবো না, জুয়া খেলবো না, বিড়ি খাবো না, সিগারেট খাবো না, গুটখা খাবো না, তো আপনি নিশ্চিত হয়ে যান, আমি আর হাদিস কোরআনের আলোকে বলছি, আপনার আগের গুনাহ মাফ। এটা যদি নিয়তে থাকে তো ভাই আল্লাহ আমাদের সকলকে মাফ করুন। আল্লাহ আমাদের সকলকে কিয়ামতের মাঠে তার আরশের ছায়াতে থাকার দান করুন। এবার চলেন, কিয়ামতের মাঠে 4টা জিনিস আছে সান্ত্বনাদায়ক, ভালো জিনিস 4টা কিয়ামতের মাঠে, জান্নাতে যাওয়ার আগে পাওয়া যাবে। নিয়ামাত, নিয়ামাত, তার মধ্যে একটা বলে ফেলেছি, হজে কাউসারের পানি, হজে কাউসারের পানি। নাম্বার 2 নূর, এটাও বলে ফেলেছি, নূরের জ্যোতি আল্লাহ দেবেন। নাম্বার 3 যারা পৃথিবীর বুকে রোজা রাখবেন তাদের জন্য আল্লাহর মোলাকাত হবে। রোজাদারের 2টি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যেজন সদা লুকিয়ে থাকে, রোজ হাসরে কানবে সেদিন, পাবে না কো আল্লাহর দান। তাহলে কিয়ামতের মাঠে 3 নম্বরে খুশি হচ্ছে সেটা আল্লাহর দিদার। আচ্ছা, নম্বরটা বাকি রাখলাম, পরে বলছি। ও আসরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, ও আল্লাহ তাবারাক ওয়া তাআলা নূরে যখন আলোকিত হবে, আল্লাহ বলছে তোমরা সেই কিয়ামতের দিনে দেখতে পাবে ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, যারা মুমিন মুমিনা হবে, নামাজ পড়নে ওয়ালে হবে, নামাজ পড়নে ওয়ালি হবে, তওবা করনে ওয়ালা হবে, তওবা করনে ওয়ালি হবে, আল্লাহর কাছে ফিরে আসনে ওয়ালা হবে, ফিরে আসনে ওয়ালি হবে, আল্লাহর কাছে কাঁদনে ওয়ালা হবে, কাঁদনে ওয়ালি হবে। পৃথিবীর গুনাহ থেকে যে ফিরে আসবে আর ভালো কাজ করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইয়াসআনুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ইয়াসআনুরুহুম, তার ডান হাতে সার্টিফিকেট, নূরের জ্যোতি ডান দিকে চমকাবে, সামনের দিকে চমকাবে, বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। সেদিন তারা ওই নূরের জ্যোতিতে ফুলসেরাতের রাস্তাতে হাঁটতে শুরু করবে আর চলতে শুরু করবে, যেতে 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 তারা আল্লাহর জান্নাতে যেখানে যাবে সেখানে নহর প্রবাহিত আছে, এটাই তাদের জন্য সফলতা হবে। সেই দিনের সফলতা, সেই দিনের কামিয়াবি, সেই দিনের সফলতা হচ্ছে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে চলে যাওয়া। এবার মুনাফিকটি আছে, বেঈমানটি, এরা চারিদিকে তাকিয়ে দেখবে আলো নাই, আলো নাই, আল্লাহ এদেরকে আলো দেবেন না। জি, আলো নাই, আলো দেবেন না। আজকে আপনারা খাওয়ার ব্যবস্থা করেছেন, গেটে দেখছি টিকিট রয়েছে, অনেক ডেলিগেট টিকিট করেছেন। এখন আগে ও টিকিট পেয়েছে, তারপরে খানা পেয়েছে। যার হাতে টিকিট এসে গেছে সে নিশ্চিত আমি খানা পাবো। তো কিয়ামতের মাঠে ওঠার পর যার শরীর নূরে আলোয় আলোকিত হয়ে যাবে, যার চেহারা, যার উজুর অংশগুলো, তাকে আর চিন্তা করতে হবে না, তা সে নিশ্চিত আমি জান্নাত যেছি। কিন্তু যে নূর পেল না সেই বিপদে পড়ল। হাজি ভাই, নদীতে লায়ে নেমেছি রাত 11টা 12টা, আমাবস্যা রাত, কেউ নাই, শুনশান, আর রাস্তাটা বড় খারাপ, এই জঙ্গলে কাঁটা খোঁচা আছে। তো আমি তাকাবো কি ব্যাপার, কেউ তো নাই, কি করে যাবো রে। হঠাৎ দেখছি একই লায়ে আর একজন নামছে, ওর হাতে লাইট আছে। খায়রুল, কি
কোথায় গেছিলি? বলে আমার মায়ের খুব অসুখ, হঠাৎ আমি রাতে গিয়েছিলাম ওষুধ আনতে, যাক আমার জানটা বড় হলো ভাই। আমি আমি গিয়েছিলাম দিনাজপুর, ওখান থেকে আসছি তো রাত হয়ে গেল ট্রেনে, তো আমি যাবো কী করে ভাবছিলাম এই কঠিন রাস্তার ভিতর দিয়ে, তোর আলোটা দেখে আমার ভালো হলো, তো চল তোর সঙ্গে চলে যাই। তখন ও খায়রুল বলবে, তাহলে ভাই তুমি আগে হাঁটো, আমি পেছন থেকে লাইট মারি, দিয়ে দুজনেই গল্প করতে 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 বাড়ি চলে এলো। ওই ধান্দাটা কিয়ামতের মাঠে করবে বেঈমানেরা ইমানদারদের কাছে গিয়ে বলবে, নূর পেয়েছ? বলে হ্যাঁ আল্লাহ দিয়েছে, তো চলো তোমার নূরে চলে যাই, তোমার নূরে পুলসিরাত পার হয়ে যায়। এইটা বলবে। আমি কোরআন থেকে বলছি, সূরা হাদীদ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। সেদিন মুনাফিক বেঈমানেরা যারা আল্লাহর কাছ থেকে নূর পাবে না, তারা ওই বেঈমানদারদের কাছে গিয়ে বলবে, ও আমার খালা, ওরে আমার বেটি রে, ওরে আমার ফুপুরে, ওরে আমার চাচি রে, ওরে আমার শাশুড়ি, ও আমার বৌমা, ও আমার বন্ধু, ওরে আমার বান্ধবী, ওরে আমার মামা, খালা, ফুপু, বন্ধু, গ্রামে যে যেমন আত্মীয়তা আছে ডাক মেরে বলবে, তোমার নূরের সঙ্গে আমি অধমকে নিয়ে নাও, আজকে আমি নূর পাইনি। মিন নূরিকুম নাকতাবিস মিন নূরিকুম, তোমার নূরের সঙ্গে আমি আবদ্ধতাই চলে আসবো। দুজনে পুলসিরাতে গুনগুন গুনগুন করে গল্প করতে করতে আনন্দে চলে যাব। কিন্তু বন্ধুরে, যার হাতে নূর আছে ওকে বলানো হবে, বল তুই ওকে ইরজিউ ইলারজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। তখন সে বলবে, ফিরে যা, আমি যার কাছে নূর এনেছি সে গোডাউনের মালিকের কাছে চলে যা, তিনি এমন একজন, তার কাছে নূরের অভাব নাই, আমার সঙ্গে তোকে যেতে হবে এর কোনো মানে নাই। কিলার যেও, ফিরে যা, আমি যেখান থেকে নূর এনেছি ওই জায়গায় ফিরে চলে যা। এটা দুটা তফসির। ফিরে যা বলছে দুই জায়গায় যেতে বলছে। এক নম্বরে, আমাকে আল্লাহ দিয়েছে, ওই দেখ আল্লাহ বসে আছে আরো সেখানে, যা যা আল্লাহ তোকে দিবে। আর ফিরে যা বলতে, আমি নোটটা পেয়েছি, নামাজ রোজা করেছিলাম সীতেশনগরে বাস করতে করতে, তুই সেই সীতেশনগর যা, আবার যা যা ওখানে মসজিদে নামাজ টামাজ পড়ে আসগা, ইমানদার হয়ে আসগা, যে তারপরে আল্লাহর কাছে নূর পাবি। ফিরে যা বলতে এই দুটি কথা বলছে তফসিরে। তো ও তখন মনে মনে বলবে, ওরে সুবহানাল্লাহ, এই দুনিয়া যখন ধ্বংস হয়েছে, সীতেশনগরে অস্তিত্ব নেই, ওখানে আর কোথায় যাব, মসজিদ তো নেই, তা আল্লাহর কাছে আল্লাহ দিবে না। আমি যা মানুষ, আমি যা আমল করেছি, আল্লাহ দিবে না। তো এমনি করে একবার পেছন দিকে তাকাবে আল্লাহর দিকে, তখন 2-4 কদম, 20 কদম, 50 কদম এগিয়ে চলে যাবে। তখন ওর মাথাটা কাজ করবে কি, ওরে আল্লাহ দিবে না আর ও চলে যাবে, এটা হাত ছাড়া করলে হবে না। আজকের দিনেও যত লাখ থাক বেহায়া হই ওর পিছা ধরবে, মারবে টান ওর দিকে দৌড়। বন্ধ, যেই কাছাকাছি পৌঁছাবে, যেই ওর কাছাকাছি পৌঁছাবে, বিসুরিল্লাহু বাবুন বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব। ওর কাছাকাছি পৌঁছাবে, তখন একটা প্রাচীর এসে দুইজনের মধ্যে ডিসটেন্স করে দেবে, দুইজনের মধ্যে ডিভাইডার করে দেবে, পার্থক্য করে দেবে। আর ওই প্রাচীরটা যখন চলে আসবে, ওই প্রাচীরটা যখন এসে লেগে যাবে, তখন ওকে বলা হবে, ফিরে যা, বিসুরিল্লাহু বাবুন। ওখানে একটা ছোট্ট মতো ফুটা থাকবে, দরজা নয়, ওইদিকে মাথা ভরে দেখবে, বাতিনুহু ফীহি রাহমাতুন। আমার বন্ধু, আমার ভাই, আমার বৌমা, আমার শাশুড়ি, আমার চাচি, আমার খালা, আমার পাড়া প্রতিবেশী, মামা, চাচা, বন্ধু, আমার এমনকি দুলাভাই হোক, শালা হোক, সে জান্নাতে চলে গেল। ফীহি রাহমাতুন, সে যেন জান্নাতের গেটে উঠছে, ওই দিকের খেয়ালে থাকবে। আর দুধে যেমন ফাঁপ দেয়,
ওই রকম আল্লাহ জাহান্নামের আগুনকে ফাঁক দিয়ে ওর পায়ের কাছে এনে দেবে। আর যখনই ওর পায়ের কাছে এনে দেবে, শোয়া পোকাকে আগুন দিলে যেমন গাছকে ছেড়ে টপ করে পড়ে যায়, অমনি ও আগুনে পড়তে থাকবে। আর যখনই জাহান্নামের আগুনে পড়বে, তখন ও চিৎকার মেরে বলবে, ইনাদুনাকুম আলাম নাকুম মাকুম। বন্ধুরে, একই গ্রামে বাস করেছিলাম, একই সংসারে ছিলাম, আমি কি তোমার আপনজন নয়? ও তখন বলবে, কলো বালা, ঠিকই বলছিস, একই চায়ের দোকানে চা খেয়েছি, একসঙ্গে লালগোলা গেছি, কত আনন্দ করেছি, তুই আমার আপনজন, এখানে কোনো সন্দেহ নাই। ঠিক বলেছিস বন্ধুরে, এখানে এতটুকু অন্য মাত্র কোনো সন্দেহ নাই। তবে সন্দেহটা কোথায়? ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহি। তবে তোর সাথে আমার পার্থক্য হচ্ছে, চায়ের দোকানে তুই চা খেয়েছিলি, আমি রমজানে খাইনি। আজান হলে আমি মসজিদে গেছিলাম, তোকে পাইনি। দিনের ব্যাপারে বড় সন্দিহান তোর ভিতরে ছিল, দিনকে নিয়ে তুই খেলা তামাশা মনে করে নিয়েছিস। আজকে তোকে পাকড়ারে ধরেছে, আজকে তুই শাঁসির ভিতরে ঢুকে গেছিস, এখন বড় ইমানদার বেনে গেছিস। এই দুইজনের মধ্যে কথা চলবে, বচসা চলবে, আর এমন সময় মধ্যখানে আর একটা আওয়াজ ঢুকবে, সেটা আল্লাহ। হাত্তা যা আমরুল্লাহ, এমন সময় আল্লাহর হুকুম এসে হাজির হয়ে যাবে। আল্লাহ কি বলবেন? ওয়াগাররাকুম বিল্লাহিল গারুর। আল্লাহর সঙ্গে ধোঁকা করনেওয়ালা, তুমি চির ধোঁকার জায়গায় চলে যাও। আল্লাহ তোমার সাথে ধোঁকাবাজি করতে পারে। আরে ভাই, কেউ যদি আমার গালে থাপ্পড় মেরে থাকে, তার সে কি আশা করতে পারে যে বর্ধমান গেলে আমার ঘরে রসগোল্লা খাবে? তুমি চিৎকার মেরে কি করবে? তোমাকে কত চিৎকার দেওয়া হয়েছে, হাইয়া আলাস সালাহ। জন্ম নেওয়ার পর থেকে 70 বছর তুই শুনলি আল্লাহ তোকে ডাকছে, তুই আল্লাহর ডাকে সাড়া দিলি না। এখন জাহান্নাম থেকে তুই ডাকবি আল্লাহ, আল্লাহ শুনেও শুনবে না, তোর ডাকে সাড়া দেবে না। তুই যেমন আল্লাহর ডাকে সাড়া দিসনি, তোর ডাকেও আল্লাহ সাড়া দেবে না। ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। জি ভাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরেকটা আয়াত সেদিনে দেখলাম, এর আগেও পড়েছি। এই আয়াতটা নাজিল হয়েছিল যখন, তো বিশ্ব নবীকে বলা হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, নবী হে, তুমি তোমার আহাল বংশকে আয়াতটা শুনিয়ে দাও। সে আয়াতটা কি? কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল। নবী হে, তুমি তোমার আহাল বংশদেরকে শুনিয়ে দাও। আল্লাহ নবী বললেন, ও বেটা আলী, এদিকে এসো। মা ফাতেমা রে, মা তুমি এদিকে এসো। ও ভাইয়া হাসান, ও হুসেন, তুমি এদিকে এসো। সকলকে ডাকার পর বলছে, শুনে লাও হে আমার জামাতা আলী, তুমি ভালো করে শুনে লাও। ও মা ফাতেমা, তুমিও ভালো করে শুনে লাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন? কুল মা কুনতু বিদআম মিনার রাসূল। হে নবী, তুমি বলে দাও, তুমি নতুন কোন নবী নও, নতুন কোন রাসূল নও। তোমার আগেও নবী এসেছে, তোমার পরে, তোমার আগেও অনেক নবী এসেছে, তোমার আগেও অনেক রাসূল এসেছে। অতএব তোমাকে এমন একটা নবী পাঠানো হয়েছে, তুমি হলে অনেক পুরাতন নবী। তবে আমি আল্লাহ তোমাকে যেটা বলছি, তোমার আহলে বায়তদেরকে বলে দাও, কুল মা কুনতু বিদআম মিনার রাসূলি ওয়া মা আদরি মা ইফআলু বি। আমার উপরে যা হুকুম হয়, প্রত্যাদেশ হয়, আমি তাই করি, এর থেকে বেশি কিছু করতে পারি না। ওয়ালা বিকুম, এবং তোমাদের উপর ওই সেই প্রত্যাদেশ। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া
না। আর আমি ওই পথে চলি, আমার উপরে যা ওহী করা হয় ওহির বাইরে আমার চলার কোনো ক্ষমতা নাই। আমি ওহির উপরে চলি। ওমা আনা ইল্লা নাযীরুম মুবিন। হে আমার বেটি, ওরে আমার জামাই, আমি অন্য কিছু নয়, নতুন কিছু নয়, আমি তোমাদেরকে ভয় দেখানেওয়ালা, ভয় দেখাতে এসেছি, এর থেকে বেশি কিছু মনে করবে না। এই বললেন। কেন? এই বলতে বলতে এক সময় বললেন, ও মা বেটি ফাতেমা রে, নবীর বেটি ফাতেমা বলে কিয়ামতের মাঠে কোনো আপনার কিনা বিচার হবে না। নবীর বেটি ফাতেমা বলে সেদিনে কোনো কনসিডার চলবে না। নবীর বেটি ফাতেমা বলে কোনো রকম কোনো কিছু করা যাবে না। নিজের নিজের আমলের ময়দানে নিজে নিজেকে দাঁড়িয়ে থাকতে হবে। নিজের নিজের আমল যেমন হবে ওই রকম তুমি সেখানে কনসিডার পাবে। অতএব হে মা ফাতেমা, নিজের আমলের উপরে দাঁড়াও। খবরদার তুমি নবীর বিটি মনে করে নিজেকে কোনোদিন এই কথা মনে করিও না যে তোমাকে তোমার আলা আব্বা বাঁচিয়ে দেবে। হে ভাই হাসান হোসেন, নানা রে নবী বলে তোমার কোনো কনসিডার হবে না। আলী রে তুমি হুজুরের জামাই বলে কোনো কনসিডার হবে না। তোমাকে যেমন করে তোমার নিজের আমলের উপরে দাঁড়াতে হবে। অতএব কিয়ামতের মাঠে যেখানে বিশ্ব নবী বলে দিচ্ছেন তার বেটিকে আমি কিছু করতে পারবো না, তোমার নিজের আমলে দাঁড়াতে হবে। মাইক ম্যানকে বলা হচ্ছে মেয়েদের দিকে যে প্রজেক্টটা বন্ধ হয়ে গেছে ওটা ঠিক করে দেবেন। প্রজেক্টরের লাইট আসছে না, ওটা ঠিক করে দেবেন। ক্যামেরাম্যান বা ছাড়েন। ক্যামেরাম্যান, আচ্ছা ওকে যে আমি এমনি হাতের ইশারা করছি, তো ও যে লাইটটা জ্বালিয়ে রেখেছে এটা কে প্রজেক্ট বন্ধ করবে? কত নম্বরেও গাধা, আমার কষ্ট হলো। ওই দাঁড়াও তো, চেহারাটা দেখি। তো আমি আপনাদের কাছে একটা ছোট্ট জিনিস দিলাম, ছোট্ট এইটুকুন, বেশি বড় দিনই এইটুকুন। স্বয়ং নবীজি তার মেয়েকে বলছেন যে নিজের আমলে দাঁড়াও, নিজে আল্লাহকে রেডি করো। আর এখন আপনার আমার ধারণা, কুধারণা যে 5টা পীরের যদি আমি মুরিদ হই তো ওরা পার করে দেবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জি, স্বয়ং বিশ্ব নবী আম্মা জান আয়েশাকে বলেছিলেন, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। হে আয়েশা রে, কিয়ামতের মাঠে 3টে মওকা এমন আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না, কেউ কাউকে মনে রাখতে পারবে না। জি ভাই, এই কঠিন কিয়ামত। একটা সাহাবীর নাম বলছি, সাহাবীটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, বিখ্যাত সাহাবী। জি, ঘটনাটা শুনেন, ধ্যান দেন, ধ্যান দেন, ধ্যান দিয়ে ঘটনাটা শুনেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওর বিবির জাঙ্গে মাথা রেখে শুয়ে আছে। বিবির জাঙ্গে মাথা দিয়ে শুয়েছে আর বিন 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 করে একটা আয়াত পড়ছে। পিয়াসও লাগছে, ভিজেও গেছি, পানির বোতল দিবে তা ভালো বেড়েল দিয়েছে। ওটা কি সামালা যায় গো? ছোট বোতল, ঘন ঘন রুগী মানুষ, ওষুধের চাপে জিভ আঁটিয়ে দিয়েছে, পানি খেয়েছি, বেড়েল দিয়ে দিয়েছে। ওটা তুলতে আবার জিসিবি লাগে। হয়ে গেল, ছেড়ে দেন, ওটা ছাড়েন, আর কিছু করতে হবে না। হ্যাঁ, আর তো 5-7 মিনিট, তো আর কি করবেন। এখন দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কঠিন কিয়ামতের দিনেও কনসিডার করবেন, অনেককে মাফ করবেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহার ঘটনাটা শুনেন। ও জওয়ান, বিবি জওয়ান, দুজনাই মজবুত, কিন্তু বিবির জাঙ্গে মাথা দিয়ে কাঁদছে। তাদের চেতনতা কেমন ছিল যে ভোগের জিনিসের কাছেও চোখে পানি এসেছে আল্লাহর ভয়ে। কাঁদছে আর একটা আয়াত পড়ছে,
বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আয়াতটা শেষ হয়ে গেল, আবার পড়ছি। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আবার পড়ছে, পড়তে 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 এক সময় গাল লাল হয়ে গেছে, চোখ লাল হয়ে দুটি চোখ দিয়ে দিকে পানি এসে দাড়ি দিয়ে ভিজে বিবির জাঙ্গে পড়ছে, আর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, হুঁসফুঁস হুঁসফুঁস ফুসফুস করে কাঁদছে। তো বিবি মুখ পানে তাকিয়ে, বিবিও কেঁদে ফেলেছে। তো জিজ্ঞেস করছে, তুমি কাঁদছো কেন? আব্দুল্লাহ রাহা বলছে, তুমি কাঁদছো কেন? তো ওর স্ত্রী বলছে, বাকাই কেলে বাকাই কাহা, আমি কেন কাঁদছি, আপনি কাঁদছেন এর জন্যে তো আমি কাঁদছি। স্বামী কাঁদবে, বিবি চুপ থাকবে, কশ্চিন কালেও হতে পারে না, পারে না এটা কোনোদিন। স্বামী কাঁদবে, বিবি বসে থাকবে, এটা কোনোদিন হতে পারে না। এর জন্যে আমি কাঁদছি তোমার কান্না দেখে। তখন ওই বিবি বলছে, আপনি কেন কাঁদছেন, আপনি কেন কাঁদছেন, আপনি কেন কাঁদছেন? এই কথাটি যখনই বলে দিয়েছে তখন আব্দুল্লাহ ইবনে রাহা বলছে, আমি কেন কাঁদছি তুমি কি আমার মুখের দিকে লক্ষ্য করো না? ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মারদিয়া। বন্ধুরা আমার বাড়ি হলো বর্ধমান, আপনারা যদি বলেন এদিকে যেতে দিব না, তো আমার হাজারো রাস্তা আছে। আপনি যদি বলেন এদিকে যেতে দিব না, তো আমার হাজারো রাস্তা আছে, যে কোনো দিকে আমি বাড়িতে পৌঁছে যাব। কিন্তু আমার আল্লাহ বলছেন, বিশ্ববাসী রে, তোদের ঠিকানা হলো জান্নাত, কিন্তু এর হাজার রাস্তা নাই, এর দুটো রাস্তা নাই, শুধু একটি রাস্তা আছে, রাস্তাটার নাম হচ্ছে পুলসেরাত। এই রাস্তাতেই সকলকে যেতে হবে। নবী, আম্বিয়া, বেঈমান, ইমানদার, জুয়ারি, মাতাল, তাহাজ্জুদ পড়নেওয়ালা, তেলাওয়াত করনেওয়ালা, জিকির করনেওয়ালা, পৃথিবীর যে কোনো শ্রেণী হোক না কেন, এমনকি বিশ্ব নবীকেও ওই দিকেই গিয়ে জান্নাতে ঢুকতে হবে। যার যেমন অবস্থা হবে তার তেমন পুলসেরাতে সময় কাটবে। কেউ বুকে যাবে, কেউ হেঁটে যাবে, কেউ পায়ে হেঁটে যাবে, কেউ পাছা ঘিচড়ে যাবে, বিভিন্ন রকম, কেউ দৌড়ে যাবে, কেউ ঘোড়াতে সওয়ারি হবে, উঠে হবে, নানা রকম আছে। এইভাবে যাবে, তাদের পিঠের চামড়াগুলো ঝলসে পুড়ে লাল হয়ে নিচে গলে পড়ে যাবে। এইভাবে তারা যেতে থাকবে। আর বিশ্বনবী বলছেন, ওই পুলসেরাতের ধারে এমন গাছ রয়েছে যে গাছগুলি হলো সাদান সাদান গাছের মতো। ওই গাছের ফলগুলো বংশীর মতো, মাছ ধরা বংশীর মতো আঁকড়া হয়ে আছে, আর লক্ষ লক্ষ ফল কোটি কোটি ঝুলছে। ওই রাস্তায় চলতে গেলে ফলগুলো গায়ে লাগবে, কিন্তু যাকে একটা বিঁধে দেবে, একটা গেঁথে যাবে, একটা ধরে নেবে, জেনে নিতে হবে আর জান্নাত যাওয়া গেল না। সে কঠিন পুলসেরাতের চিন্তা করে, বিবি রে আমি কাঁদছি, এ হচ্ছে কিয়ামতের ময়দানের রাস্তা। কিছু আদায়ের যেটা মোটা অঙ্কের সেটা হয়নি, কিছু জিদায়ের বসে। আমার এইটাই আফসোস, আমি এই আফসোসটা মত পর্যন্ত থাকবে। এক মাইক মেরে এসে বলছে এখানে সুইচ আছে, 26 বছর জালসা করছে, এখানে সুইচ আছে জানি না, আর 26 বছর জালসা করছে, আমার শেষকালে কাজটা কি জানি না। আমি উঠি বলবো আসসালামু আলাইকুম, ঘর সালাম, আজকে শেষ বলবি কমিটি, খানিক আদায় করবো ইনশাআল্লাহ, মাদ্রাসার জন্য আদায় করবো, আমাদের কাজ। খালি আমি একটা কথা বলি, বিয়ে করে ছেড়ে দেন, শ্বশুরঘর কবে যেতে হবে ছেলে জানে, আর বক্তাকে মাইক দিয়ে ছেড়ে দেন। ওই কথা, যে বক্তা আদায় করে না ও বক্তাই লাই। জি, কাউকে যদি আদায় করার জন্য পেছন থেকে চিঠি দিতে হয় তো বক্তাই লাই, ও মার্কেটে মানে চটপটি বেচে খাবো, এটা তো আমার দায়িত্ব। কিন্তু কমিটির ভিতরে ছটফট করে কখন টাকা পাঠা আসবে, এই জন্যই করে। ওসব ওনাদের দোষ নাই, এইভাবেই মাদ্রাসাগুলো চলছে। আমিও মাদ্রাসার ফসল, একটু মজা করলাম আর কি। তো
আমি আপনাদের সামনে আজকে টোটাল যে কথাটা বললাম এটা ভেবে দেখেন। কিন্তু সব থেকে মজার দুটো আনন্দের হাদিস শুনিয়ে দিই। কিয়ামতের মাঠটা হাসিরও মাঠ, কান্নার শুধু নয়, আনন্দ হবে, আছে, আনন্দ করবে, আমি কামিয়াব। কিন্তু আল্লাহ ঠাট্টা করবেন। এই দুটি হাদিস শুনিয়ে সমাপনী দিব। যিনি না শুনে পালাবেন তিনি ভুল করে ফেলবেন। একদম ধ্যানের সঙ্গে শোনেন। আর খুব স্বল্প সময় লাগবে, বেশি সময় লাগবে না, সময় বেশি নিব না। মাঝে একটা কথা বলি ভাই, আমি শেষ বক্তা, আমার বায়ান শেষ মানে আর তো বক্তা উঠবে না। কথা ঠিক না ভুল? আরে হ্যাঁ না বলেন, কথা ঠিক না ভুল? হ্যাঁ না বলেন। তাহলে বলেছে হ্যাঁ না, বলেই নাই। একবার বলেন, আমার পরে আর কোনো বক্তা আছে? নাই। তাহলে আর বসেও থাকবে না, লোক চলে যাবে। কিন্তু আমি কি আপনাদের কাছে একটা দাবি করতে পারি ভালো গায়ের লোক? বলেন, পারবো দাবি করতে? বলেন। বাস আমার এই দাবিটা যদি রাখেন তো জানবো যে হ্যাঁ আপনারা ভালো। আর আমি এতক্ষণ যে কিয়ামতের বায়ান করলাম, এই আজকে বায়ানটা বুঝেছেন এটা ভাববো। আমার হাদিস দুটো বলা হবে, 5টা মিনিট আপনাদের কাছে আমি টাইম নিব, বেশি টাইম নিব না। বলেন ইনশাআল্লাহ। এবার উঠতে শুরু করবে, আপনারা খেয়াল করবেন, উঠবেই। কিছু লোক আছে ওর পাচা কট ওঠ, এবার কালেকশন হবে, পালা উঠব। কারণ মুনাফিকের আলামত হচ্ছে 3টে। কয়টা বললাম? 3টে। কিয়াম ভালো করে শুনেন, মিথ্যা কথা বলবে, ওয়াদা খেলাপ করবে, আমানতের খেয়ানতি করে। মুনাফিকের আলামত কয়টা হলো? 3টে। পরোক্ষভাবে আরো 3টে রসুল বলেছেন। হ্যাঁ, সেই 3টে কি? অল্প কথায় মুখ খারাপ করে গালাগালি করে, খিস্তি করে মুনাফিক। আর রাতের নামাজ, এশা ফজরের নামাজে কষ্ট হয় কার? মুনাফিকের। আর জিহাদের ময়দান থেকে যারা পালিয়েছিল তারা কারা? সবাই বলেন একবার, কারা? সবাই বলেন কারা? তো জিহাদ কাকে বলে? শুধু চিনির নাম শরবত লয়, শুধু পানির নাম শরবত লয়, চিনি পানি মিলিয়ে শরবত। তো জান মাল দুটা লাগানোর নাম জিহাদ। তো মাল দেওয়াটাও জিহাদ। আজকে যে 8 ঘন্টা 10 মিনিট 15 মিনিট মাল দেওয়া হবে, ওটা জিহাদ। আর ওই ময়দান থেকে যারা পালাবে তারা কি মাল? আর বলেন কি মাল? আচ্ছা, এখানে মুনাফিক আছে না নাই? হ্যাঁ, দেখবেন উঠবে, এবার উঠবে। ওর পাছার হাড় কটকট করবে, কোনো রকমই ওর নিজেকে রাখতে পারবে না, এত বলার পরও। তো আমি আপনাদের সামনে কিয়ামতের মাঠে এতক্ষণ ভয়াবহতা বললাম, দুটো মজার হাদিস বলে দিই। ঠাট্টা করা যায় যে না যায়? জি, এতদিন থেকে ওই বুঝলেন, তাহলে আপনার বিবি কি পেয়েছে? ঠাট্টা করবে না তো কার সঙ্গে করবে? সব থেকে মহব্বতের বন্ধু হলো বিবি, আর তার পরে হলো তার বাপ। শ্বশুরের সাথে ঠাট্টা করে যে মজা পাওয়া যায় পৃথিবীতে আর কারোর কাছে পাওয়া যায় না, জানেন? হ্যাঁ, এরা বলে যে আবার শ্বশুরের সঙ্গে ঠাট্টা করেনি, বলে ঠাট্টার লোকই তো শ্বশুর। জি, যে বিটিটাকে নিয়ে আনন্দ করছেন ওটা তো উই দিয়েছে রে বাবা। হ্যাঁ, তো ওর সঙ্গে করবেন তো কার সঙ্গে করবেন? হাদিস এসছে বুখারীতে, বাবুল মাজাহ, ঠাট্টা ইয়ার্কি করার। সাহাবীরা রসুলের সঙ্গে করতেন, রসুল্লাহ সাল্লাম আবু বকরের সঙ্গে করেছেন। আধার রাতে খেজুর খাচ্ছে, আল্লাহ রসুল আঁঠিগুলো কেমনি করে ধরে নে আবু বকরের দিকে দিয়ে দিলেন, যে আবু বকর শেষকালে আঁঠি গুনবো। তা আবু বকর বলছে, কেউ যদি আঁঠি গিলে? আল্লাহ রসুলকে উত্তর দিলেন। একটা সাহাবীর চোখে অসুখ হয়েছে, চোখ ধরে আছে, তোর কি হলো? বলে আমার চোখ খারাপ। ডাক্তার চলেন দোয়া করেন। ও চলে গেল, তাবিবের কাজ। সেই যুগের যেমন জড়িবটি ওষুধ ছিল ওকে দিয়েছে। ডাক্তার বলেছে যে 1 সপ্তাহ মিষ্টি খাস না, মিষ্টিটা কম খাবি, তাহলে তোর ভালো হয়ে যাবে। রসুলের সঙ্গে দেখা, কোথায় গিয়েছিলে? বলে ডাক্তারখানা। ডাক্তার কি বলেছে? বলে 1 সপ্তাহ মিষ্টি খায় না। আর সেই দিনে পাকা পাকা খেজুর এসছে আল্লাহ রসুলের কাছে। ফজরের নামাজের পর আল্লাহ নবী বললে, বসো, হাদিয়া এসছে। হাদিয়া মানে উপহার, তো তোমরা একটু করে খাবে। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে, আর রসুলের হাতের মাল। ওরে সুবহানাল্লাহ, একে তো পাকা খেজুর, ওই চোখের রুগীও দাঁড়িয়ে আছে লাইনে, তুমি হাত পেতেছে। তো আল্লাহ রসুল বলছে, তোমার যে চোখে ব্যথাটা, মিষ্টি খেতে মানা করেছে ডাক্তার। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো 2টা চোখ, একটা খারাপ, একটা ভালো, এর তরফ একটা দেন। তাও ঠাট্টা করছে রসুলের সঙ্গে। জি, একটা সাহাবী ছিল, নামাজে সালাম ফেরা হলে বলতো আজকে কি বার? খামোখাই বলতো কি বার, মঙ্গলবারও বলতো কি বার।
তার মানে ওখানে একটা মসজিদ নবীর পাশে বুড়ি ছিল, প্রতি বৃহস্পতিবার মসজিদে ক্ষীর দিত, পায়েস দিত, সাহাবীরা খেত। তো বলতে আজ কি বার? বলে হ্যাঁ তোর লেগে ক্ষীর আসছে আজ বৃহস্পতিবার। বুঝতে পারছেন কিনা? এগুলো বাবুল মাজা। তো আল্লাহ ঠাট্টা করবেন। এবার দেখেন আল্লাহর দিকটা চলে যায়। কঠিন কিয়ামতের দিনে আল্লাহ বান্দাকে আনন্দ দেওয়ার জন্য ঠাট্টা করবেন, মনকে ফ্রি করবেন। এত কঠিন জায়গাতে আমার বান্দারা দাঁড়িয়ে আছে, দুইজনকে ডাকবেন আল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম আয়। ওদেরকে যখন ডেকে ফেলবে, ওর আপোষে বলবে চল যাই, এবার বিচার হবে, আমাদের বিচার হবে রে, ওরে আমাদের এবার বিচার শুরু হয়ে যাবে রে, ডাক পড়ে গেছে। কাছে যখন আসবে, আল্লাহ আমরা এসেছি, জাহান্নাম চলে যা, কোনো বিচার নেই। নামাজ পড়লি কিনা, দান করলি কিনা, কোনো বিচার নেই, জাহান্নাম চলে যা। যেই আল্লাহ বলবে জাহান্নাম চলে যা, আব্দুর রহমান একটা করে পা ফেলবে, একবার করে আল্লাহকে দেখবে, আর একটা পা ফেলবে, একবার করে দেখবে, আর আব্দুর রহিম মারবে টানে দৌড়, এমন দৌড় দেবে রে, ওই কিয়ামতের মাঠে জাহান্নামের দিকে দৌড়বে। তখন আল্লাহ বলবে জিবরাইল দুইজনকে ধরে নিয়ে আয়। যখন ধরে নিয়ে আসা হবে, তখন বলবে আল্লাহ, আব্দুর রহমান তুই কেন জাহান্নামের দিকে যাচ্ছিলি না, পেছন দিকে কেন ঘন ঘন তাকাচ্ছিলি? তখন আল্লাহকে আব্দুর রহমান বলবে, আল্লাহ আপনি কোরআনে বলেছেন লা তাকানা তুমি রহমতিল্লাহে, তুমি আমার রহমত থেকে, আল্লাহ রহমত থেকে নিজেকে বঞ্চিত করিও না। তো আমি বারবার দেখছিলাম যে কখন আল্লাহকে দয়া লাগবে ডেকে নেবে আর আমাকে জাহান্নামে দেবে না, এই দয়ার অপেক্ষায় আমি দেখছিলাম। বলবে তুই দাঁড়া, আব্দুর রহিম তুই কেন জাহান্নামের দিকে যাচ্ছিলি? আব্দুর রহিম বলবে, আল্লাহ জীবনে তো কোনোদিন আপনার হুকুম মানতে পারিনি, আজকে নিয়ত করে নিলাম, আপনি হুকুম করেছেন, দৌড়ে একবার হুকুমটা মেনে দেখিয়ে দিব যে আল্লাহর হুকুম আমি মানতে পারবো। একটা অন্তত হুকুম মেনে এটা আমি দেখাবো, আমি জাহান্নাম যেছি এটা আমার দেখার দরকার নাই, আল্লাহর হুকুম মানছি, এটা আমার সব থেকে বড়। আমার আল্লাহ বলবে তোদের দুজন কি মাফ করে দিয়েছি। এরপর আল্লাহ বলবে আয়, একটা লোকের হিসাব নিকাশ হয়ে যাওয়ার পর শুধু একটা নেকির অভাব। আল্লাহ বলবে যা কিয়ামতের মাঠে খুঁজে আয়। গোটা কিয়ামতের মাঠে তোলপাড় করে দেবে, কে আছো আমাকে একটা নেকি দাও, কে আছো, কেউ নেকি দাও। ঘুরবে মা বাপ, কেউ দিবে না, কেউ দিবে না, কেউ দিবে না। হবে গোটা গায়ে মাটি মাখবে আর চিল্লাবে, গাধার মতো তোলপাড় করে দেবে কিয়ামতের মধ্যে। হায় আফসোস, একটা নেকির জন্য আমি জাহান্নাম চলে এসেছি, একটা নেকি কে দেবে? আর একটা লোকের বিচার হয়ে গেছে, জাহান্নামের লাইনে দাঁড়িয়ে আছে, এবারে হুড় হুড় করে ঢুকছে, ওর পালা পড়ে গেছে। ও তখন বলবে আয়, তখনই বলে তোর কাছে যে কী হবে, তুই তো গেছিস জাহান্নামে, তুই এবার আমাকে কেন ডাকছিস? আয় না রে ভাই, একবার আয়। ওর কাছে যখন যাবে তখন বলবে দেখ আমার তো সব গুনাহ, এর জন্য জাহান্নাম চলে গেছে, আমার একটা নেকি আমাকে বাঁচাতে পারেনি। তো যাই তুই জান্নাতে চলে যা, এই নেকিটা তোকে দিয়ে দিলাম। যখন নেকিটা পেয়ে যাবে, মারবে দর, আল্লাহ আমি কামিয়াব, পেয়ে গেছি। আল্লাহর কাছে যখন যাবে, আল্লাহ সবই জানেন, সবই বুঝেন। তারপরেও বলবে কি হলো? বলে আমি এটা নেকি পেয়েছি, নেকি আনলাম, আল্লাহ আমার ফয়সালা দিয়ে দেন। তখন আল্লাহ বলবে তোকে তো ফয়সালা দিব, তোকে নেকি কে দিয়েছে বল? তোকে নেকি যে দিয়েছে তাকে ধরে নিয়ে আয়। তাহলে আবার চললো সেখানে জাহান্নামের লাইনে দাঁড়িয়ে যাবো, যাই বেরিয়ে আল্লাহ ডেকেছে। উপায় নাই, আমার সব গুনাহ ফেরেশতা যে ওজন করেছে এই তো ভুল করেনি, উপায় নাই, আমার সব গুনাহ বলে আয় বেরিয়ে আয়। যখন জোর করে ওকে নিয়ে যাবে আল্লাহর কাছে, আল্লাহ বলবে বান্দারে বল আমার কি নেকির অভাব ছিল নাকি? আমি তো একটা নেকি ওকে দিয়ে জান্নাতে দিতে পারতাম। আজকের দিনে যে তুই দান করেছিস, এত বড় দাতা কে হতে পারে? তাহলে তুই একটা মানুষ হয়ে মানুষকে যদি দান করতে পারিস, আমি রব তোকে মাফ করে দিয়েছি। দুজনেই জান্নাতে চলে যাবে। বন্ধুরা আমার, এ হলো বড় কিয়ামতের ময়দানে আনন্দের বিষয়। এইভাবে বিশ্বনবী অনেক হাদিস বর্ণনা করেছেন, অনেকজনকে আল্লাহ এইভাবে জান্নাতে দেবেন। একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ বিচার কে করবে? বলছে আল্লাহ। বলছে তাহলে কোনো চিন্তা নাই, বুঝতে পারছি না, আল্লাহ তো মেহেরবান, বিচার আল্লাহর হাতে, তাহলে আমার কোনো চিন্তা নাই। যদি ফেরেশতা করতো তাহলে ভেজাল করতো, ও হিংসুক আছে। কোনো মানুষের হাতে যদি দায়িত্ব থাকতো তাহলে হিংসা আছে। আল্লাহ বিচার করবে, তারপর টেনশন কি আছে? আল্লাহ হলো মেহেরবান, যতই বিচার করতে যাক খালি বলবো মাফ করে দেও, সব ভেজালে যাবো না, ঝামেলা শেষ। এই জন্য কবি নজরুল বলছে, রোজ হাসরে করতে বিচার তুমি হবে কাজী গো আল্লাহজি, তোমায় দেখে হাজার বারো দোজকে যেতে রাজি গো আল্লাহজি। যেদিন রোজ হাসরে করতে বিচার তুমি হবে কাজী। আমি সূরা হাদীদের যে সূরাটা পড়লাম আপনাদের সামনে, তার পরের আয়াতটা কি বলছে? ইয়াউমা লা ইউখিযিল্লাহু নাবী, ইয়াউমা লা
ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়া মাওয়াকুম নার ওয়া বিসাল মাসির। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ শুনে নাও, তোমাদের এমন একটা দিন আসছে, সেই কঠিন কিয়ামতের দিনে যখন তোমাদেরকে জাহান্নামে ভরে দেওয়া হবে। আর জাহান্নামে চলে যাওয়ার পর ওই লোক কি বলবে, হে আল্লাহ, আজকে আমি দান করব, খয়রাত করব, আল্লাহ তোমার রাস্তায় দান করব, তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে কোনোদিন এটা হবে না। তার কারণ হচ্ছে সেটা একটা এমন দিন, সেদিন দান নেওয়ার দিন নয়। ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন, সেদিন কোনো ফিদিয়া গ্রহণ করা হবে না। ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নার হিয়া মাওলাকুম ওয়া বিসাল মাসির। যখন জাহান্নামে যাবে, এই 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 ডিস্টার্ব করো না, আর 3 মিনিট আছে, এই বুড়িটাকে আর আলতা পড়াইতে হবে না, এবার শেষ হয়ে যাচ্ছে জালসা। এখন আবার মাইকের ডিস্টার্ব নিয়েছে, মাইক টোটাল বন্ধ হবে 2 মিনিট পর, তুমি চুপ করো, এখন মনটা অন্যদিকে যেতে দিও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এমন একটা দিন আসবে, সেই দিন মানুষ নিজে দান করতে চাইবে। আমার দিকে খেয়াল করেন, আমরা কি বলছি, টাকা দাও, দেন বাপ, দেন বাপ। আর রাতে বেলায় যদি পিস্তল লেগে যায় বুকে, তো বলবে লে বাপ, ঘুরিয়ে লে বাপ বলবে, কি বলবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে এখন আমরা চাইছি, সকলের কাছে চাইবো, এটা গোপন নয়, টাকা চাইবো, কিন্তু যেদিন ও জাহান্নামে ঢুকে যাবে সেদিন ও আল্লাহকে বলবে, আল্লাহ